বিদ্যাসাগর ইউনিভার্সিটির এখন আমি এনইপির গাইডলাইনটা বলে দিচ্ছি তোমাদেরকে, সকল কিছু তথ্য সম্পূর্ণ সহজভাবে। তোমরা 3 বছরে বেরোবে না 4 বছরে বেরোবে, অনার্সের ডিগ্রি নেবে না রিসার্চ করবে, এবং 75% নম্বরের ব্যাপারটাও বলে দিচ্ছি। আমি এখন মোবাইল ফোনের স্ক্রিনে খুলে নিয়েছি তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির এনইপির গাইডলাইন। তাহলে চলো একে একে করে তোমাদের আমি একদম সম্পূর্ণ তথ্যভিত্তিক দেখিয়ে দিচ্ছি কি কি লেখা আছে। দেখেন এখানে প্রথমেই বলছে ন্যাশনাল এডুকেশন পলিসি বিদ্যাসাগর ইউনিভার্সিটি 2023-24 সাল থেকে ফলো করছে। এখানে অনেক কিছুই আছে, আমি সকল কিছু বলছি না। যে মেন পয়েন্ট, যে পয়েন্টগুলো নিয়ে তোমরা খুবই সন্দেহ আছো, আমি কেবল সেই সব পয়েন্টগুলোই তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে এখানে বলে দিই তোমরা ডিগ্রিটা কেমন হবে, কি পাচ্ছ। এখানে দেখে নাও কী লেখা আছে, আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম, মাল্টিপল এন্ট্রি, এক্সিট অ্যান্ড রি এন্ট্রি অপশান। অর্থাৎ তোমরা এখানে বেরোতেও পারছো আবার ঢুকতেও পারছো, এরকম অপশান আছে। অর্থাৎ তোমরা 1 বছর পড়ে নিয়ে যদি কোথাও চলেও যাও কোনো কাজে বা কোনো কিছু অসুবিধার মধ্যে, যদি না পড়তে পারো, তারপরে তোমরা আবারও এসে পুনরায় পড়াটা সেখান থেকেই স্টার্ট করতে পারো যেখানে তোমরা ছেড়ে গেছিলে। এখানে মূলত এটাই বলছে। যেমন এখানে বলছে তোমরা যদি ফার্স্ট ইয়ারটা ক্লিয়ার করো তাহলে তোমাদেরকে এখানে ইউজি সার্টিফিকেট একটা দিবে। অর্থাৎ তোমরা যে 1 বছর পড়েছো সেটা তোমরা একটা সার্টিফিকেট পেয়ে যাবে। এবং তোমরা যদি এখানে সেকেন্ড ইয়ারটা কমপ্লিট করো তাহলে তোমরা এখানে একটা ডিপ্লোমা সার্টিফিকেট পেয়ে যাবে। এবং কেউ যদি এখানে 3 বছর কমপ্লিট করো তাহলে এখানে তোমরা একটা ব্যাচেলার ডিগ্রি পেয়ে যাবে, অর্থাৎ তোমরা একটা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পেয়ে যাবে। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পারছো। এবং তোমরা যদি সর্বোপরি 4 বছর যদি কমপ্লিট করো তখন এখানে তোমরা 2টো সার্টিফিকেট পাবে। এটা তোমরা এইখানটা একটু বুঝে নাও, ভিডিওটা শেষ হতে হতে তোমরা পুরোটাই বুঝতে পেরে যাবে। এখানে দেখো এক সাইডে লেখা আছে লেফটে ব্যাচেলার্স অফ অনার্স উইথ রিসার্চ, এবং রাইট সাইডেরটাতে দিবে ব্যাচেলার্স অফ অনার্স। অর্থাৎ এখানে দুটোতেই তোমাদের অনার্স ডিগ্রি দিচ্ছে, খালি লেফটেরটাতে এক্সট্রা রিসার্চটা দিচ্ছে, এটাতে কেবলই অনার্স। অর্থাৎ তোমরা কেউ যদি 4 বছরের অনার্স নিয়ে পড়ছো তো তার কাছে এখন 2টো অপশান আছে। একটা সে পেতে পারে অনার্স উইথ রিসার্চ এবং একটা সে পেতে পারে খালি অনার্স। এইটা আমি আর একটু পরে গিয়ে বিস্তারিত বলছি। এবং তোমরা যারা 3 বছরটা পড়ছো তোমরা কেবল পাস অথবা মাল্টিডিসিপ্লিনারি বা নর্মাল গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পাবে। আশা করি তোমরা বুঝতেই পারছো। এবং এই যে তোমরা ইউজি কোর্স পড়ছো, অর্থাৎ তোমরা এই যে গ্র্যাজুয়েশন দিচ্ছ সেটা 3 বছর হোক কিংবা 4 বছর হোক, সেটা তোমরা কমপ্লিট করার জন্য ম্যাক্সিমাম টাইম পেয়ে যাচ্ছ। এখানে দেখে নাও লেখাই আছে, এই দেখে নাও এখানে তোমরা ম্যাক্সিমাম টাইম পেয়ে যাচ্ছ। এখানে লেখাই আছে যে তোমরা এখানে 7 বছর টোটাল ম্যাক্সিমাম টাইম পেয়ে যাচ্ছ। তোমরা কেউ যদি মাল্টিপল এক্সিট বা এন্ট্রি করো, অথবা তোমরা কেউ যদি কোনো সাবজেক্টে ব্যাক বা সাপ্লি যদি পেয়ে থাকো, সেগুলো ক্লিয়ার করতে করতে তোমাদের যে টাইমটা লেগে যাবে সেটার জন্যই তোমাদের এখানে ম্যাক্সিমাম 7 বছর টাইম দেওয়া হচ্ছে। এবারে তারপরে বলে দিই, তোমরা কেউ যদি 3 বছরের গ্র্যাজুয়েশন করো সেটাতে তোমরা 6 সেম অবধি 126 ক্রেডিট পেয়ে যাচ্ছ। এবং তোমরা কেউ যদি 4 ইয়ারের অনার্স করো সেখানে তোমরা 8টা সেমিস্টারে 166 ক্রেডিট পেয়ে যাচ্ছ। এবার তোমরা ভাববে এই ক্রেডিটটা কি। তোমরা যখন কলেজে ঢুকেছিলে তোমাদের মনে আছে কি এবিসি আইডি বলে একটা আইডি তোমাদের থেকে নিয়েছিল? ওই এবিসি আইডি অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, ওইখানে তোমাদের এই সকল নম্বরগুলো অ্যাড হবে। এবার তোমরা ভাববে এটাতে তোমাদের কি? এটাতে তোমাদের কিছুই না, কিন্তু তোমাদের যেমন ব্যাংক খোলা থাকে তার ভিতরে তোমাদের সকল টাকা আরও থাকে, ঠিক এখানেও এটা তেমনই। তোমাদের এখানে কলেজ আরও বা ইউনিভার্সিটির আরও ক্রেডিটগুলো থাকবে এখানটায়। যাতে সুবিধা কি হবে, তোমরা এক কলেজ থেকে আরেক কলেজে যাবে বা এক ইউনিভার্সিটি থেকে আরেক ইউনিভার্সিটিতে যাবে, তোমাদের ওই এবিসি আইডি থেকেই ওই সকল তথ্য চলে আসবে তাদের কাছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে এটাতে বলছে 4 ইয়ার অনার্স উইথ রিসার্চ। এখানেও সেই একই, তোমরা যদি 8টা সেমিস্টার অবধি পড়ো তাহলে তোমরা 166 ক্রেডিট পেয়ে যাবে। কিন্তু এখানে একটা পয়েন্ট নোটিস করার আছে, সেটা এখানে বলছে এটাই, স্টুডেন্ট টু কমপ্লিট রিসার্চ প্রজেক্ট of 12 credit in their major areas of study in the 4th year of study
অর্থাৎ তোমরা যদি কেউ অনার্স উইথ রিসার্চ করো, সেই ক্ষেত্রে তোমরা রিসার্চ প্রজেক্ট করার জন্য 12 ক্রেডিট পেয়ে যাবে। এবারে তোমরা বলবে রিসার্চটা তোমরা কিসের উপরে করবে। এখানে বলেই দিয়েছে তোমরা যেইটা মেজর নিয়ে পড়ছো, অর্থাৎ তোমাদের অনার্স ডিগ্রি যেটার উপরেই তোমরা করছো, তারই কোনো একটা এরিয়াতে করতে হবে তোমাদের। এখানে সবথেকে ইন্টারেস্টিং পয়েন্ট তোমাদের হচ্ছে এটাই। এখানে লেখা আছে দ্য এলিজিবিলিটি কন্ডিশন অফ ডুইং দ্য ইউজি ডিগ্রি অনার্স উইথ রিসার্চ ইজ। এখানে লেখা আছে তোমরা যে সকল ছাত্রছাত্রীরা ইউজি ডিগ্রি অনার্স উইথ রিসার্চ করতে চাইছো, তাদের দরকার মিনিমাম 75 মার্কস টু বি অবটেন্ড ইন দ্য ফার্স্ট 6 সেমিস্টার ইন অ্যাগ্রিগেটস। অর্থাৎ তোমরা 1 থেকে 6 সেমিস্টার অবধি 75% করে পাবে, সেটা অ্যাগ্রিগেটে। অর্থাৎ তোমরা 1 থেকে 6 সেমিস্টার অবধি 75% মার্ক করে পেয়ে আসবে, তখনই তোমরা এটার জন্য এলিজিবল হবে। তোমাদের এটা নয় যে তোমাদেরকে মেজরেই তুলতে হবে এত পার্সেন্ট করে নম্বর। তোমাদের ধরো ফার্স্ট সেমে 75 পেয়েছো তোমরা টোটালে পার্সেন্টেজ ভিত্তিক, সেকেন্ড সেমে 76, থার্ড সেমে 72, ফোর্থ সেমে 56, এমন করে টোটালে তোমরা করে 6 সেম অবধি, 1 থেকে 6 সেম অবধি টোটালে ওখানে 75% মার্ক হতে পারে। অথবা তোমাদের এমনটাও হতে পারে যে তোমরা ফার্স্ট সেমে 75 পেয়েছো, সেকেন্ড সেমে 75 পেয়েছো, থার্ড সেমে 75 পেয়েছো, এমনভাবে হলেও হবে। এক কথায় বলতে গেলে তোমরা প্রত্যেক সেমে 5টা বা 6টা করে যে পেপার দাও, সেই সকল পেপার মিলিয়ে তোমাদের 75% পেতে হবে। সেটা তোমরা প্রত্যেকটা সেমে পাও কিংবা 1 থেকে 6 সেমিস্টারের ভেতরে টোটাল তোমাদের যা নম্বর থাকে তার মধ্যে 75% নম্বর পাও। যে কোনো একটা কন্ডিশন পূরণ হলেই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কোথাও যদি কিছু বুঝতে একটু অসুবিধা হয়ে থাকে তোমরা আমাকে কমেন্টে সেটা জানাতে পারো। এখানে তোমাদের 2 নম্বর আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এটাই, যেখানে বলছে, এই পয়েন্টটা তোমরা খুব মনোযোগভাবে শোনো। এখানে বলছে তোমাদের অনার্স উইথ রিসার্চ এই ডিগ্রিটা তখনই সম্পন্ন হবে যখন তোমাদের কলেজে ফ্যাকাল্টি, লাইব্রেরি, জার্নালের অ্যাক্সেস এবং কম্পিউটার ল্যাব, ল্যাবরেটরি, ইনফ্রাস্ট্রাকচার এবং 2 পার্মানেন্ট ফ্যাকাল্টি মেম্বার রিকগনাইজ অ্যাজ পিএইচডি সুপারভাইজার। অর্থাৎ সহজভাবে বললে তোমাদের এই অনার্স উইথ রিসার্চ ডিগ্রিটা তখনই তোমাদেরকে পড়ানো হবে যখন তোমাদের কলেজে পর্যাপ্ত শিক্ষক, লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, জার্নালের অ্যাক্সেস এই সকল কিছু থাকবে এবং সর্বোপরি তোমাদের মিনিমাম 2 জন পার্মানেন্ট পিএইচডি সুপারভাইজার যখন থাকবে। অর্থাৎ তোমাদের কলেজের যেই সকল অধ্যাপকগণ পিএইচডি করে রেখেছেন তখনই এই কাজটা সম্পন্ন হতে পারে। এখানে তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির অফিসিয়াল ড্রাফটে যেইটা লেখা আছে আমি সেটাই কেবল তোমাদের সহজভাবে বলার চেষ্টা করছি। এবং এই পয়েন্টটা দেখে নাও তোমরা, এটার ব্যাপারে আমি আগেও একবার বলেছি, এখন একবার বলে দিচ্ছি, দেখে নাও। যেই সকল ছাত্রছাত্রী তোমরা এখানে অনার্স উইথ রিসার্চ এই ডিগ্রিটা করবে, সেই সকল ছাত্রছাত্রীদেরকে এক্সট্রা 12 ক্রেডিট দেওয়া হবে। এবং এখানে অনেকগুলো আরও কথা বলছে। তোমাদের এই যে রিসার্চ প্রজেক্ট ইন দ্য 4th ইয়ার অফ স্টাডি, অর্থাৎ তোমাদের একটা রিসার্চ প্রজেক্ট করতে হবে। এবং দেখে নাও এখানে লেখা আছে পাবলিশড ইন জার্নাল, অর্থাৎ তোমাদের যেইটা তোমরা রিসার্চ করেছো ওটা তোমাদেরকে জার্নালেও ছাপাতে হতে পারে। এখানে অনেক রকমেরই কথা বলছে। এখানে দেখো না তোমরা লেখা আছে 3 বছরের যারা ডিগ্রি প্রোগ্রাম করছো তাদের এখানে টোটালে কত ক্রেডিট দিচ্ছে। তো দেখে নাও এখানে তোমাদের দেওয়া আছে, তোমরা কেউ যদি 3 বছরের পাস অথবা মাল্টিডিসিপ্লিনারি বা নর্মাল গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট করো, তোমরা সেক্ষেত্রে 126 ক্রেডিট পেয়ে যাবে। এবং এই দেখে নাও এখানে অ্যানেক্সার 1-এ দেওয়া আছে, তোমরা যারা 4 বছরের ডিগ্রি প্রোগ্রামটা করছো, সেটা অনার্স হোক কিংবা অনার্স উইথ রিসার্চ হোক, সেটার কী ব্যাপারটা দেখে নাও খালি। এই দেখে নাও, তোমরা কেউ যদি নর্মালি 4 ইয়ার অবধি পড়ো, সেক্ষেত্রে তোমরা 166 ক্রেডিট পাচ্ছ।
এবং আর নাহলে তো আমি বলেছি তোমরা কেউ যদি রিসার্চ করো সেক্ষেত্রে তোমরা এক্সট্রা 12 ক্রেডিট পাবে। আমি বলে দিয়েছি 75% নম্বর কেমন হবে দরকার। এবং এখানে একটা কথা বলে দিই, তোমরা যারা 4 বছরে ঢুকেছো কিন্তু 3 বছরে বেরিয়ে যাবে আর পড়বে না, তাহলে সেক্ষেত্রে তোমরা কি ডিগ্রি পাবে? সেক্ষেত্রে তোমরা নর্মাল গ্র্যাজুয়েশন ডিগ্রি পাবে। এবং যারা 4 বছর করে ছাড়বে, যাদের নম্বর নেই 75%, তারা এখানে কি ডিগ্রি পাবে? তোমরা এখানে অনার্সের ডিগ্রি পাবে। এবং যারা 75% পেয়ে রিসার্চ করবে, তারা কি ডিগ্রি পাবে? তোমরা পাবে অনার্স উইথ রিসার্চ। আশা করি বুঝতে পারছো তোমরা। এবারে এখানে দেখে নাও, আরেকটা খুবই ভালো পয়েন্ট এখানে বলা আছে, যেই সকল ছাত্রছাত্রীরা রিসার্চ করবে না সেই সকল ছাত্রছাত্রীরা 7 সেমিস্টারে মেজর ইলেকটিভ 5 এবং 8 সেমিস্টারে মেজর ইলেকটিভ 6 এবং 7 এই পেপারগুলো তোমাদেরকে দিতে হবে। এবারে তোমরা বলবে এখানে তো ইলেকটিভ 3 আছে, 4 আছে, 1 আছে, 2 আছে, এবারে 5, 6, 7 কোথায়? 5, 6, 7 তোমরা পাবে কখন? যখন তোমরা কেউ যোগ্য হবে না রিসার্চ করার জন্য। অর্থাৎ ধরে নাও কারোর 60% মার্ক থাকবে বা 65% মার্ক থাকবে বা 70%ও যদি মার্ক থাকে, তো সে তো তাহলে 4 বছরে গিয়ে বা 7 সেমিস্টারে গিয়ে অনার্স উইথ রিসার্চ পড়ার জন্য যোগ্য নয়। তো তখন তাদেরকে এক্সট্রা 3টা পেপার পড়তে হবে। 7 সেমিস্টারে একটা ইলেকটিভ সাবজেক্ট এবং 8 সেমিস্টারে 2টো ইলেকটিভ সাবজেক্ট। তোমরা যেই সকল স্টুডেন্টরা অনার্স উইথ রিসার্চ করছো না বা তোমাদের 75 যখন কারোর থাকবে না তখন, তাহলে তোমরা বুঝতেই পারছো তোমাদের সকল ছাত্রছাত্রীদেরকেই, তোমরা যারা অনার্স উইথ রিসার্চ নিয়েছো, কলেজগুলো 4 বছরেই বের করবে। কিন্তু সেটা আরও যদি 75% নম্বর থাকে সেক্ষেত্রে তাকে এই 3টে পেপার পড়তে হবে না, তাদেরকে একটা রিসার্চ প্রজেক্ট করতে হবে। এবং তোমাদের যাদের 75 নম্বর থাকবে না সেই সকল ছাত্রছাত্রীদেরকে এক্সট্রা 3টা পেপার পড়তে হবে, তার বদলে রিসার্চটা করতে পারবে না। এবারে বলে দিই, তোমরা রিসার্চটা যদি করে নাও কেউ, তাহলে তোমাদের ফ্যাসিলিটিটা কি? তোমাদের ফ্যাসিলিটি বলতে হচ্ছে এটাই, এখন তোমরা জানো ইউজিসির গাইডলাইন অনুযায়ী এখন এমফিলটা বন্ধ হয়ে গেছে, তাই তোমরা এখন সরাসরি কেউ রিসার্চ করে পিএইচডিতে চান্স পেতে পারো। আর এবারে কথা হচ্ছে এটাই, তোমরা যারা অনার্স করো কিংবা অনার্স উইথ রিসার্চ করো 4 বছরেরগুলো, এগুলোর পরে তোমরা পিজিতে যখন যাবে, এমএ, এমএসসি, এমকম, তখন তোমাদের সেখানে 1 বছরই সবাইকে পড়তে হবে। অর্থাৎ তোমাদের পিজিটা 1 বছরেরই হচ্ছে। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছ। আমাকে লাগে না যে তোমাদের আর কিছু এক্সট্রা কিছু প্রশ্ন থাকবে, তাহলেও যদি কিছু থাকে তোমরা আমাকে প্রশ্নগুলো করতে পারো কমেন্টে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। দেখুন, আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন, এগুলো বানাতে অনেকটা করে সময় যায়, তাই আপনাদের ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।